এর মধ্যেই আমি দুবার বমি করি আর আমার দাদা জিজুর উপর রেগে যায়, কিন্তু কিছু বলতেও পারছে না। জিজু জানে না আমি এত খেয়ে নিব না জেনে। যাই হোক, আমি কিছু খাইনি। ম্যাম আমাকে বললেন ওঠো খেয়ে নাও। আমি বললাম খাবো না। ম্যাম বললেন খাইয়ে দেব, কিন্তু আমি ম্যামকে বললাম আমি মাকে বলেছি খেয়েছি। ম্যাম বললেন আমি আছি, বলবেন না কিছু। ম্যাম আমাকে খাইয়ে দিতে দিতে বললেন শরীর খারাপ লাগছে নাকি? আমি বললাম না। ম্যামের দিকে তাকিয়ে আছি, হঠাৎ আমার মা এসে বলছেন একই খাইনিও? ম্যাম বললেন না, শরীর খারাপ লাগছিল ওর। আমি নেশার মধ্যে কিছু বুঝতে পারছিলাম না। আমি ম্যামের হাতে ধরে বলছি প্লিজ আর খাবো না, চলুন না শুভ। ম্যাম কিছুটা চমকে বলছেন যাও তুমি, আমি আসছি ফ্রেশ হয়ে। তখনই আমার মা বললেন পাগলামো করছিস কেন? কিছু খাওয়ার সময় দেখে খাবি তো। ম্যাম বললেন ওর দোষ নেই, বাদ দেন। আমি ম্যামের চোখের দিকে তাকিয়ে চলুন না ম্যাম। ম্যাম বললেন হ্যাঁ চলো। উনি রুমে এসে আমাকে শুইয়ে দিয়ে বললেন ঘুমাও, আমি ফ্রেশ হয়ে আসি। ম্যাম চলে যাবেন, তখনই আমি ওনার অন্যায় ধরে টান দেই। উনি আমার দিকে ফিরে বললেন কি হলো, ছাড়ো। আমি ম্যামকে বললাম আপনি এত সুন্দর কেন, এত ভালো লাগে কেন আপনাকে? ম্যাম বললেন নেশায় পড়ে লোক কত কিছু বলে, ছাড়ো, দরজাগুলা কেউ আসবে। আমি রাগ করে ছেড়ে দিলাম আর উঠে বসে পড়ি একটা চেয়ারে। প্রায় 1:20 সবাই শুয়ে পড়ে। ম্যাম ফ্রেশ হয়ে আমার রুমে এসে দরজা লক করে দেন। আমি ওনার মোবাইল ঘাঁটছিলাম, কারণ আমি নেশায় ছিলাম, কিছু বুঝতে পারছিলাম না। যাই হোক, উনি আমার পাশে এসে দাঁড়িয়ে বলছেন ঘুমোতে বলেছিলাম, না হয় পড়তে বসো। তখনই কিছুটা অবাক হয়ে ম্যামের দিকে তাকাই। ওনার দিকে তাকাতেই ওনার বুকে ওড়না নেই, আর আমি হাঁ করে দেখছিলাম। উনি বেশ লক্ষ্য করছিলেন আমি কোথায় তাকাচ্ছি। উনি বললেন কেন তাকাচ্ছ? আমি উঠে ম্যামকে বললাম আপনি এত সুন্দর কেন ম্যাম? উনি আমার টি শার্টে ধরে বললেন শুবে। আমি ওনাকে বললাম আরও একটু শক্ত করে ধরেন প্লিজ। উনি আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে নিলেন। উনি শুয়ে পড়েন। আমি ওনাকে বললাম কেন ছাড়লেন ম্যাম? উনি আমার দিকে ফিরতেই দেখেন আমি ওনার ঠিক ফেসের সামনে। উনি আমার চোখের দিকে তাকিয়ে আছেন। উনি আমাকে বলছেন প্রিয়া সরো প্লিজ। আমার ওনার বুকের দিকে আর ঠোঁটের দিকে তাকিয়ে অনেক জোরে জোরে নিঃশ্বাস পড়ছিল। আমি ওনাকে বললাম ম্যাম আই লাভ ইউ। উনি আমার টি শার্টে ধরে বললেন নেশা কাটলে বুঝবে কি বলছো। আমি ওনার নাম ধরে অনন্দিনী আরও একটু কাছে নাও। উনি জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকেন। ওনার বুকটা কিন্তু সেই লাগছিল। উনি আমাকে বললেন কত কাছে আসতে চাও? আমি বললাম আপনি যতটা কাছে নেবেন। উনি আমার কপালে একটা কিস করলেন। উনি আমার জীবনের প্রথম অনুভূতি ছিলেন। আমি ওনার মধ্যে হারিয়ে যাই। আমি বললাম ম্যাম কিস করব। উনি আমাকে জড়িয়ে ধরেন। ওনার ঠোঁটে আমি হালকা করে একটা কিস করি। ওনার হাত আমার পিঠে ছিল, আর আমি ম্যাম প্লিজ আমাকে ছেড়ে যেও না এটা বলে ওনার ঠোঁটে আমি কিস করতে থাকি। ওনার ঠোঁট আমি চুষতে থাকি। এক সময় উনি ব্যথায় ছটফট করেছিলেন। আমি ওনার ঠোঁট ছেড়ে ওনার নেকে কিস করি। রাত প্রায় 2টো করি। আমি ওনার উপরে। আমি ম্যামকে বললাম কুর্তিগুলো কিস করতে করতে। উনি আমার হাতটা নিয়ে ওনার বুকের উপরে রেখে দিলেন, আর ওনার ভয়েসটা আমাকে পাগল করে দিচ্ছে। এক সময় ওনার কুর্তির ভিতরে হাত ঢুকিয়ে ওনার ব্রার হুক খুলে দিই।
ওনাকে কিস করতে করতে বললাম, ম্যাম কুর্তিগুলো প্লিজ। উনি কুর্তি করলেন। ওনার সাইজ থেকে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি আমার টি শার্ট খুলে ফেলি। ওনার বুকে আমি শাক করতে থাকি আর প্রেস করতে থাকি। উনি বেডশিটে খামচি দিয়ে ধরে আছেন আর এক হাতে আমার পিঠে আঁচড়াচ্ছেন। উনি ব্যথায় ছটফট করছিলেন আর নানান ধরনের আওয়াজ করছিলেন। আমি আরো পাগল হয়ে যাচ্ছি। প্রায় 3টা বাজে। এক সময় উনি বললেন, প্রিয়া সরো, ব্যথা লাগছে খুব আমার। আমি ম্যামকে বললাম, চুপ, আমি তোমাকে ছাড়বো না। উনি পিঠে খামচি দিলেন। আমার খুব লেগেছে, তাই আমি ওনার ঠোঁটে কামড় দিয়ে দিই। আমি ওনার উপরে শুয়ে শুয়ে লাইট অন করতেই। তো বন্ধুরা, পরের বার দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর আমাকে এত সাপোর্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে। অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য।